নদীটা প্রথমে অস্বাভাবিক লাগেনি। একটা পাতা পড়ল, কিন্তু ভাসল না। চোখের সামনে গায়েব হয়ে গেল। রুদ্র তখনই বুঝেছিল এটা জল না, এটা কিছু একটা যা ভেতরে কাজ করছে। সে নড়েনি, তবু নদী নিজে থেকেই উঠে এলো, ধীরে ধীরে, নিঃশব্দে, যেন তাকে বেছে নিচ্ছে। ডুব দেবার পর সে সাঁতার কাটেনি, সে দাঁড়িয়েছিল একটা গ্রামের মধ্যে। সবকিছু ঠিকঠাক, তবু সব ভুল। প্রদীপ জ্বলছে, কিন্তু ছায়া নেই। মানুষ হাঁটছে, কিন্তু বাঁচছে না। তাদের চোখ ভরা জল, মুখ খোলা, তবু কেউ ডুবছে না। তখন রুদ্র বুঝল, এরা মারা যায়নি, এরা আটকে আছে, শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে। একটা মুহূর্ত যা শেষই হচ্ছে না, বারবার চলছে। ঠিক তখনই সবাই থেমে গেল, একসাথে তার দিকে তাকালো। তাদের শরীর থেকে জল বেরোতে শুরু করল, ধীরে, অবিরত। চারপাশ ভরে উঠতে লাগল। রুদ্র তাকালো মন্দিরের দিকে। ওখানে অন্ধকার ছিল না, কিছু ছিল। আর সেই দরজার সামনে সে নিজেকেই দেখল, স্থির, শান্ত। তখন সে বুঝল, এটা এখনো তাকে পুরোটা পায়নি, তাই সে নড়তে পারছে। সে পিছিয়ে গেল, কিন্তু জায়গাটা তাকে ছাড়ছিল না, শেষটা সম্পূর্ণ করতে চাইছিল। হঠাৎ সে আবার ওপরে উঠে এলো। নদী আবার স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কিন্তু হাঁটতে গিয়ে সে থেমে গেল। তার ছায়া উল্টো দিকে পড়ছে, যেন কিছু একটা এখনো তাকে ধরে আছে। রুদ্র কিছু বলল না, কারণ সে জানে এটা কাউকে ধরে রাখে না, এটা শুধু মনে রাখে।